কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, চলেন আপনি আমাদেরকে ভেদ করে তারপর আপনার শরীরের উপর আঘাত করতে হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা সাফ আয়াতে ইরশাদ করেন, আল্লাহ কাদের ভালোবাসে শুনবেন, আল্লাহ কাদের ভালোবাসেন। মাত্র 14টা আয়াত কোরআন মাজিদের 103 নম্বর সূরা সূরা সাফ। রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু, এটা মুজারির সিগা, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যতের অর্থ দেয়। আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন, আল্লাহ ভালোবাসবেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে দিন ইসলাম কায়েম করার জন্য বুনিয়ান মারসুস, সীসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা বাতিলের সামনে তারা আপোষ করে না। ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা তিনি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। বাতিলের সামনে মাথা নত নয়, সীসা ঢালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে যায় আর বলে, আল্লাহ তাআলা তোমার সাহায্য কখন আসবে গো আল্লাহ? মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। বন্ধুরে, আপনার তোমাদেরকে জানিয়ে দেন, সাহায্য বেশি দূরে না, আমার বরদানা অটল ছিল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যখন বান্দা গুলো বলবে আমাদের রবকে, আমাদের রবকে, আল্লাহ তাআলা সেই কথাও কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। যখন বান্দা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এর উপর তারা যখন অটল থাকবে, ইস্তেকামাত থাকবে, আল্লাহ বলেন আসমান থেকে হাজার হাজার ফেরেশতাকে আল্লাহ তাআলা তাদের জন্য নাযিল করে দেন। শুধু বললে হবে না আমাদের রব আল্লাহ, কারণ রবের বড় গর্ব। তাফসীরে ফিসরানিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি অনেক ব্যাখ্যা করে আছেন। রবের পরিষ্কার উপরে তিনি ব্যাখ্যা আনছেন। রবের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা। অনেক অর্থ রবের। শুধু মুখে বললে হবে না আল্লাহ তুমি আমাদের রব, শুধু বললেই হবে না। বিপদ আসবে, বালা মুসিবত আসবে, ফিতনা আসবে, অনেক হামলা আসবে, এরপর অটল থাকতে হবে। সুম্মাস্তাকামু তাতানাজ্জাল, অটল যখন বান্দা থাকতে পারবে তখনই আল্লাহ তাআলার সাহায্য অবধারিত হবে। ঠিক কিনা? আমরা তো বলি আল্লাহ, কত জায়গায় আমরা রবের কথা নামাজের ভিতরে আমরা কত জায়গায় আমরা বলি। নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলাম, সর্বপ্রথম খানার পরে আমরা সূরা পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও তো আছে রব, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, যিনি গোটা জগতের পালনেওয়ালা রব। শুধুমাত্র একটা জগৎ আলামিন। রুকুতে গেলাম, সেখানেও বললাম সুবহানা রাব্বিয়াল আযীম। ওখানেও কিন্তু বলি আমরা রব্বিয়াল রব। দাঁড়াইয়া গেলাম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ঠিক কিনা বলে? ওখানেও বলে কিন্তু রব। এরপরে যখন একেবারে নিজেকে বিলীন করে দিলাম, সিজদায় চলে গেলাম, সেখানেও বলি সুবহান
সুবহানা রাব্বিয়াল আ'লা। ওখানেও কিন্তু রব। তার মানে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় আমরা কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করি, ঠিক কিনা বলেন? এমনকি মোনাজাত যখন করি, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম দোয়া যখন করি, সর্বশেষ করি, সেখানেও কিন্তু আমাদের রবের নাম আছে না নাই? সব জায়গায় আল্লাহর নাম বললাম, শুধু এটা না, মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ না। সমাজের ভিতরে যখন ঢুকলাম, সমাজের প্রত্যেকটা কাজ যখন আমি শুরু করবো, একজন ব্যক্তি বিপদে পড়ে আছে, তার পাশে একটু দাঁড়াইয়া রাস্তায় একটা কষ্টদায়ক বস্তু আছে সরাইয়া দেওয়া, ওটা হাদিসের নির্দেশ। এরকম প্রত্যেক কাজে যখন আমরা মনে করবো ওই যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রবের নাম আছে, ওই রব আমার সাথে আছে, আমি যা করে সব দেখি, তাহলে পান্ডার দ্বারা কখনো কোনো খারাপ কাজ হতে পারে? আরো জোরে বলেন, পারে? আল্লাহ তিনি বলেন এমন আল্লাহ, এমন মালিক, তিনি আমাদের আল্লাহ তাআলা, এজন্য তিনি তোমার বান্দা। দুনিয়াতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে রে বান্দা? তোমাকে তো আমি একেবারে ওখানে শেষ করে দিতাম, দুনিয়ার মুখ আমি দেখাইতাম না। মায়ের পেটের ভিতরে এমন একটা জায়গায় তুমি ছিলা, দেখেন লক্ষ্য করেন, মায়ের পেটের ভিতরে এমন একটা জায়গায় তুমি ছিলা, সুন্দর একটা জায়গায় তোমাকে সেভ করে রেখে দিলাম। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গায় তোমাকে সুন্দর করে রেখে দিলাম, ওখানে বসে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম রে বান্দা। আর যখন তোমার দুনিয়ায় আসার সময় হয়ে গেল, তখন বান্দা দুনিয়ার কোনো মানুষ চিন্তা করে নাই, এমনকি যাদের মাধ্যমে আসো তারাও তো তোমার চিন্তা করে নাই যে তুমি কি খাবারে বান্দা। একমাত্র আমি আল্লাহ তারা চিন্তা করেছি। দেখেন কেমন রব আমাদের। আল্লাহ বলেন বান্দা, দুনিয়াতে আসা যখন তোমার সময় হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা চিন্তা করে, তুমি যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, মায়ের পেটে থাকা অবস্থায় নাভির সঙ্গে একটা সংযুক্তির একটা লাইন ছিল, ওইটা আসার পর কেটে দেওয়া হলো। যখন দুনিয়াতে আসছো তুমি কি খাবা? নরম বেশি খাবার, গরম খাবার বেশি তা খেতে পারবা না, ঠান্ডা খাবারও খেতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে তোমার মায়ের বুকের উপর আমি আল্লাহ তাআলা তোমার খাদ্য রিজার্ভ করে আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। আর আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, ও বান্দা, দুনিয়াতে তুমি আসছো, দুনিয়াতে তুমি আসার পর ওই যে তোমাকে সুন্দর একটা জবান আমি আল্লাহ দিলাম, ওই সুন্দর জবান দ্বারা আমি আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির করবা। জিকির মানে উপদেশ, সর্বক্ষেত্রে জিকির করবা, আমি আল্লাহ তাআলা পবিত্র নামের তোমরা জিকির করবা। ও বান্দা, দুনিয়াতে আসছো, তাদের মাধ্যমে আসছো, তোমার এই মা বাবার দিকেও সুন্দর করে তাকাবা, খারাপ ভাষায় তাদেরকে তোমরা গালি দিবা না রে। ও বান্দা, কারণ তোমার মা বাবার মাধ্যমেই তো তুমি দুনিয়ার মুখ দেখলা। মা বাবার সঙ্গে এমন আচরণ করবো না যাতে তারা মানে উফ শব্দটাও যেন না বলতে পারে, এরকম সুন্দর আচরণ মা বাবার সঙ্গে করবো রে বান্দা। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আমাদের এমন যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে দুনিয়ার মুখটা যে আল্লাহ তাআলা দেখালেন, ওই আল্লাহ তাআলার গুণগান জমিনে বসে যখন আমরা আল্লাহর গুণগান প্রকাশ করতে পারবো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারবো, আল্লাহ তাআলার দাসত্ব করতে পারবো, আল্লাহ তাআলার গোলামি করতে পারবো, তাহলেই তো আমরা হতে পারবো খাঁটি আল্লাহর গোলাম। ঠিক কিনা বলে? তাহলে হওয়া যাবে খাঁটি গোলাম। আর যদি আল্লাহর আইন সব বিরোধিতা করি, আল্লাহকে না মানে, তাহলে কি আল্লাহর খাঁটি গোলাম হওয়া যাবে? যাবে। এজন্য দুনিয়াটা কিছু না রে বাবা। দেখেন কত মানুষ দুনিয়া থেকে চলে যায়, এই দুনিয়ায় মাত্র কয়েকটা দিনের জন্য আসলো, কয়েকটা বছর, অল্প কয়েকটা বছর পর আবার চলে গেল। কি আমল নিয়ে গেলাম কবরে, কোন আমল আমি করেছি? এই জন্য আমাদেরকে আগে প্রস্তুত হতে হবে, গুনাহমুক্ত জিন্দেগি, সুন্দর একটা জিন্দেগি গঠন করা। ঠিক কিনা? গুনাহমুক্ত সুন্দর একটা লাইফ যখন আমরা গঠন করতে পারবো,
তাহলে আমরা আল্লাহ তাআলার খাঁটি গোলামের পরিচয় আমরা দিতে পারবো। ঠিক কিনা বলেন? নামাজের ভিতর শুরু থেকে শেষ পর্যন্ত বললাম সব জায়গায় নিলাম রবের নাম, মুনাজাতেও শিখানো নিলাম রবের নাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রবের নাম, সর্বক্ষেত্রে রবের নাম। দুনিয়ার টিকিট যখন শেষ হয়ে যাবে রে, যখন কবরে রেখে আসবে, সর্বপ্রথম পুরুষ সর্বপ্রথম জিজ্ঞাসা যেটা হবে সেটাও কিন্তু রবের নাম, সেটাও কিন্তু হবে রবের পরিচয়। পান রব তোমার রব কি, ঠিক কিনা বলে? তার মানে বোঝা গেল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রবের নামটা উচ্চারণ করি। নামাজের ভিতর আমরা কি বলি, নামাজের ভিতর আমরা কি বলি, অর্থ বুঝি না বিধায় আমরা তো আমল করতে পারি না। কি আমরা নামাজের ভিতর বলি? সূরা ফাতিহার দিকে তাকা, সেখানে তো আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। কি বললাম? তোমারই, তোমার না, তোমারই, তোমারই বলতে বুঝে তোমার ছাড়া আর কারো ইবাদত করি